গল্পের শুরুতে আমরা দেখি ভয়ঙ্কর ইন্ডোমিনাস রেক্স মারা গেছে। সবাই মনে করে দ্বীপটা এখন নিরাপদ, কিন্তু আসল বিপদ তখনই শুরু হয়। দ্বীপের আগ্নেয়গিরি হঠাৎ জেগে ওঠে, চারদিকে ছড়িয়ে পড়ে লাভা। ডাইনোসরসগুলো প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। আবারও তাদের বিলুপ্ত হওয়ার ভয় সামনে চলে আসে। এদিকে মানুষ আবারও আগের ভুল করতে শুরু করে। বিজ্ঞানী হেনরি, যে আগে পার্কের অংশ ছিল, তার ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট ছাড়তে পারে না। সে গোপনে কিছু ভাড়াটে সৈন্যকে দ্বীপে পাঠায়, যাতে তারা ইন্ডোমিনাস রেক্সের অবশিষ্টাংশ সংগ্রহ করতে পারে। তার উদ্দেশ্য ছিল সেই ডিএনএ ব্যবহার করে আরও ভয়ঙ্কর এক নতুন ডাইনোসর তৈরি করা, ইন্ডোডাপ্টর। সৈন্যরা এক আন্ডারওয়াটার এলাকায় পৌঁছে, যেখানে বিশাল সামুদ্রিক ডাইনোসর মোসাসোরাস বাস করে। অনেক কষ্টে তারা হাড়ের নমুনা সংগ্রহ করে, কিন্তু ফেরার সময় অন্ধকার পানিতে বিশাল এক ছায়া দেখা যায়, ক্ষুধার্ত মোসাসোরাস। এক ঝটকায় সে সাবমেরিন গিলে ফেলে। উপরে থাকা টিম কিছু বুঝে ওঠার আগেই পালানোর চেষ্টা করে। ঠিক তখনই আরেক বিপদ সামনে আসে, টি-রেক্স। সিস্টেম নষ্ট হয়ে যাওয়ায় দরজা ঠিকমতো বন্ধ হয় না। কোনো মতে একজনকে হেলিকপ্টারে তোলা হয়, কিন্তু হেলিকপ্টার যখন পানির উপর দিয়ে উড়ে যাচ্ছিল, তখন মোসাসোরাস লাফিয়ে উঠে সেটিকেও গিলে ফেলে। শেষ পর্যন্ত মিশন সফল হলেও ৩ জন মারা যায় এবং মোসাসোরাস মুক্ত হয়ে যায়। এই ঘটনার খবর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আমেরিকার সিনেটে বিতর্ক শুরু হয়, ডাইনোসরদের বাঁচানো হবে নাকি তাদের ভাগ্যের উপর ছেড়ে দেওয়া হবে। কিছু মানুষ তাদের বাঁচানোর পক্ষে ছিল, কিন্তু ডক্টর ম্যালকমের মতো অনেকে এর বিরোধিতা করছিল। তাদের মতে মানুষ আগেই ভয়ঙ্কর ভুল করেছে। অন্যদিকে ক্লেয়ার নামের এক নারী, যে আগে পার্ক পরিচালনা করত, এখন ডাইনোসরদের বাঁচানোর জন্য কাজ করছে। সে সবার কাছে সাহায্য চায়, যাতে তাদের রক্ষার জন্য আইন করা হয়, কিন্তু সরকার স্পষ্টভাবে না বলে দেয়। এতে ক্লেয়ার ভেঙে পড়ে। ঠিক তখনই তার কাছে এক ফোন আসে, যা নতুন আশা এনে দেয়। তাকে এক ধনী ব্যক্তি বেঞ্জামিনের বাড়িতে ডাকা হয়। বেঞ্জামিন ছিল জুরাসিক পার্কের প্রতিষ্ঠাতার পুরনো পার্টনার। সেখানে ক্লেয়ার জানতে পারে বেঞ্জামিন ও হ্যামন্ডের একই স্বপ্ন ছিল, বিলুপ্ত ডাইনোসরদের আবার জীবিত করা। সেই উদ্দেশ্যে তারা গোপন ল্যাব বানিয়েছিল, যেখানে বিজ্ঞানী হেনরি কাজ করত। ইলাই নামের এক ব্যক্তি ক্লেয়ারকে জানায় বেঞ্জামিনের আরেকটি গোপন দ্বীপ আছে, যেখানে ডাইনোসরদের নিরাপদে রাখা যাবে। বেঞ্জামিন নিজে হুইল চেয়ারে এসে ক্লেয়ারের হাত ধরে অনুরোধ করে যেন সে ডাইনোসরদের বাঁচায়। ক্লেয়ার রাজি হয়ে যায়। তারা পরিকল্পনা করে পুরনো ট্র্যাকিং সিস্টেম চালু করে সব ডাইনোসরের অবস্থান খুঁজে বের করবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ব্লু নামের র্যাপ্টর, কারণ সে অত্যন্ত বুদ্ধিমান এবং পুরো পরিকল্পনার মূল চাবিকাঠি। ক্লেয়ার ও ওভেন আগে প্রেমিক প্রেমিকা ছিল, কিন্তু আগের ঘটনার পর তাদের সম্পর্ক ভেঙে যায়। প্রথমে ওভেন এই মিশনে রাজি হয়নি, কিন্তু পুরনো ভিডিও দেখে এবং ব্লুর কথা মনে পড়ে যাওয়ায় শেষ পর্যন্ত সে মিশনে যোগ দেয়। একটি টিম তৈরি হয়, ক্লেয়ার, ওভেন, একজন ডাক্তার ও এক প্রোগ্রামার। তারা দ্বীপে পৌঁছে দেখে আগের পর্যটকে ভরা জায়গা এখন মৃত্যুপুরী হয়ে গেছে। সেখানে তাদের দেখা হয় কিছু ভাড়াটে সৈন্যের সঙ্গে। ওভেন শুরু থেকেই তাদের সন্দেহ করে। তারা কন্ট্রোল সেন্টারে গিয়ে ট্র্যাকিং সিস্টেম চালু করে এবং ব্লুর অবস্থান খুঁজে পায়। ওভেন একাই ব্লুর কাছে যায়। প্রথমে ব্লু তাকে চিনতে পারে না, কিন্তু ধীরে ধীরে পুরনো স্মৃতি মনে পড়ে। ঠিক তখনই সৈন্যরা ব্লুকে অজ্ঞান করার তীর ছোড়ে। আতঙ্কে ব্লু আক্রমণ করে এবং এক সৈন্য গুলি চালিয়ে তাকে আহত করে। এরপর ওভেনকেও অজ্ঞান করা হয়। এদিকে ক্লেয়ার ও ফ্র্যাঙ্কলিন কন্ট্রোল সেন্টারে আটকা পড়ে যায়। তখনই আগ্নেয়গিরি ভয়ঙ্করভাবে বিস্ফোরিত হয়। আসল সত্য প্রকাশ পায়, পুরো রেস্কিউ মিশন ছিল মিথ্যা। ইলাই ও সৈন্যরা আসলে ডাইনোসরগুলোকে বিক্রি করার পরিকল্পনা করেছিল। ক্লেয়ার ও ফ্র্যাঙ্কলিন কোনন্তে পালিয়ে যায়। অন্যদিকে ওভেন ও লাভা আর আগুনের মধ্যে প্রাণ বাঁচিয়ে দৌড়াতে থাকে। পরে ৩ জন আবার একত্রিত হয় এবং পালাতে পালাতে একটি জাইরোস্ফিয়ারে পৌঁছে, কিন্তু সমুদ্রে পড়ে গিয়ে সেটি ডুবে যেতে শুরু করে। শেষ মুহূর্তে ওভেন কাঁচ ভেঙে ক্লেয়ার ও ফ্র্যাঙ্কলিনকে বাঁচায়। তারা দেখতে পায় সৈন্যরা ডাইনোসরগুলোকে জাহাজে তুলছে। তখন বুঝতে পারে এটা উদ্ধার নয়, পুরোপুরি এক ষড়যন্ত্র। তারা লুকিয়ে জাহাজে উঠে পড়ে। অন্যদিকে দ্বীপের অনেক ডাইনোসর লাভা ও ধোঁয়ার মধ্যে মারা যায়। সেই দ্বীপ, যেখানে ডাইনোসরদের আবার জীবিত করা হয়েছিল, চিরতরে ধ্বংস হয়ে যায়। এক বিশাল প্রাসাদে ইলাই ডাইনোসরদের নিলামের আয়োজন করে। তার আসল পরিকল্পনা ছিল এগুলো বিক্রি করে কোটি কোটি টাকা আয় করা। বিজ্ঞানী হেনরি মিনহাও ইন্ডোমিনাস রেক্সের ডিএনএ দিয়ে আরও ভয়ঙ্কর ইন্ডো র্যাপ্টর তৈরি করেছিল। ওভেন ও তার দল ব্লুকে খুঁজে পায়। ব্লু গুরুতর আহত ছিল। ডাক্তার টিরেক্সের রক্ত ব্যবহার করে তার অপারেশন করে। অপারেশনের সময় ব্লুর চোখে পানি দেখা যায়, যা প্রমাণ করে ডাইনোসররাও অনুভূতি সম্পন্ন প্রাণী। এদিকে ছোট মেয়ে মেজি জানতে পারে ডাইনোসরদের বাঁচানো হচ্ছে না, বরং বিক্রি করা হচ্ছে। পরে সে আরও বড় সত্য জানতে পারে, সে আসলে বেঞ্জামিনের নাতনি নয়, বরং তার মৃত মেয়ের ক্লোন। নিচে নিলাম চলছিল। ধনী লোকেরা ডাইনোসর কেনার জন্য কোটি কোটি টাকার বিড করছিল। তখন ইলাই সবার সামনে ইন্ডোর র্যাপ্টরকে দেখায়। ভয়ঙ্কর এই প্রাণী মানুষের ইশারা বুঝতে পারে
এবং যুদ্ধের জন্য তৈরি করা হয়েছিল। ওভেন বুঝতে পারে এই প্রাণী পৃথিবীর জন্য ভয়ঙ্কর বিপদ, তাই সে বিশৃঙ্খলা তৈরি করে নিলাম বন্ধ করে দেয়। তখন ইন্ডোরপ্টর খাঁচা থেকে মুক্ত হয়ে যায় এবং সবাইকে আক্রমণ করতে শুরু করে। অন্যদিকে ল্যাবে বিস্ফোরণের পর বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে, ডাইনোসরগুলো মারা যাওয়ার উপক্রম হয়। শেষ পর্যন্ত দরজা খুলে দেওয়া হয় এবং সব ডাইনোসর মুক্ত হয়ে বাইরে বেরিয়ে যায়। কেউ জঙ্গলে চলে যায়, কেউ শহরের দিকে। অর্থাৎ এখন মানুষ ও ডাইনোসর একই পৃথিবীতে একসাথে বসবাস করতে বাধ্য। শেষে ওভেন ব্লুকে তার সঙ্গে যেতে বলে, কিন্তু ব্লু স্বাধীনতাকেই বেছে নেয়। সে জঙ্গলের দিকে চলে যায়। ওভেন বুঝতে পারে তাদের পথ আলাদা হয়ে গেছে। গল্পটি শেষ হয় এই বার্তা দিয়ে যে মানুষ জেনেটিক প্রযুক্তি ব্যবহার করে এমন এক দরজা খুলে ফেলেছে যা আর কখনো বন্ধ করা যাবে না। এখন শুরু হয়েছে এক নতুন পৃথিবী যেখানে মানুষকে ডাইনোসরের সঙ্গে বাঁচতে শিখতে হবে।